নমস্কার, আমি মাম্পি। শহরে ঘরকন্যা আর একটি মিনি ব্লগে সকলকে জানাই স্বাগতম। সকালবেলায় বাপির ল্যাপটপ নিয়ে একটু কাজ শুরু হয়েছিল মানে বাবার সাথে। তারপরে দিদি ভাইয়ের সাথে স্নান শুরু হলো। আর একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে ভিজতে ওরা ভীষণই ভালোবাসে। তারপরে বিকালবেলা যখন আমার বড় মেয়েকে গান শেখাতে এসছে, তখন মিঠাইয়ের যে কীর্তিটা আপনারা দেখলে অবাক হবেন। ঘরের ভেতরে গান শেখাচ্ছে, ও কেমন দরজা দিয়ে উঁকি মেরে মেরে দেখছে। মানে ওর মনটা যে কি হচ্ছে সে ওই জানে। মানে এইটা দৃশ্যটা তাই আমি তুলে রাখলাম, কি ভালোই লাগছিল দেখতে। তারপরে ম্যাডামের জন্য একটু চা করে দেবো বলে এই দার্জিলিং চাটা, আসাম চাটা বের করলাম। এই চাটা না আমার বর গিফট পেয়েছিল, দার্জিলিংয়ে একটা সেমিনারে গিয়েছিল তখন। তো আমি ভাবলাম আজকে আসামের চাটাই করি। এই যে চা ফুটছে, আর মিঠাই কিন্তু আমার কিচেনে আমার সাথে সবসময় বসে থাকে, দেখতে পাচ্ছেন কোথায় বসে আছে। আর এই কাপগুলো না রিসেন্ট কিনে এনেছি। কেমন হয়েছে বলুন তো? আমার তো খুব ভালো লেগেছে। কোনো হোটেলে গেলে এইরকম সাদা কাপ দেখলে খুব ভালো লাগে। তো ম্যাডামকে চাটা করে দিই। এইদিকে বিকালবেলা যেহেতু সময় মেয়েকে গানও শেখাচ্ছে, তাই ছোটো মেয়েকে নিয়ে একটু সবুজ দেখতে বেরিয়ে পড়লাম। বিকালবেলাটা সকালের দিকটা একটু সবুজের সাথে সময় কাটালে খুব ভালো লাগে। তারপরে বাড়ি ফিরে দেখি যে ক্লাস সারা হয়ে গেছে, মানে বাড়ির সামনেই ছিলাম, ক্লাস সারা হয়ে গেছে, সবাই বাড়ি চলে যাচ্ছে। অন্যদিনে একাডেমিতেই ক্লাস হয়, আজকে কোনো কারণবশত আমার বাড়িতে ক্লাসটা করানো হচ্ছে। তো অনেক গার্জিয়ানও এসেছিলো। তো সবাই যখন এসেছিলো আমার তো বেশ ভালোই লাগছিলো। বাড়িতে কেউ আসলে আমার এবং আমার মেয়েদের খুবই ভালো লাগে। আসলে কি বলুন তো, আমি যেমন মিশুক, আমার মেয়েরাও সেরকম। মানে কেউ আসলে খুবই আনন্দ হয়। কথা বলতে বলতে দিদি ভাইরাও বেরিয়ে যাবেন। তো ব্লগটা এখানেই শেষ করলাম। তো নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা হাসি খুশি।